ছিলাম। সো আমাদের অ্যাডভান্স পার্টে মূলত হচ্ছে আমরা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখেছি, বিশেষ করে হচ্ছে আমাদের হচ্ছে সেলস রিপোর্ট ক্রিয়েট করা অথবা ড্যাশবোর্ড ক্রিয়েট করা, সেটা আমরা দেখেছি। তো আপনাদের অ্যাসাইনমেন্ট চেক করার আগে কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ওই সেম সমস্যাটা এখনো দেখা যাচ্ছে। ফাইল আপলোড করা নিয়ে? জি ভাইয়া। ওই জি তো ভাইয়া, বুঝছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ফাইল আপলোড নিয়ে। স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিন শেয়ার কিভাবে দেবো ভাইয়া? আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি, দেখেন। আপনি নিচের দিকে দেখেন, শেয়ার স্ক্রিনের একটা অপশন আছে ভিডিওর ডান পাশে বা ইমোজির পাশে, মানে গুগল মিটে। ওইখানে ক্লিক করার পর 3 নম্বর অপশনে যাবেন, ইন্টায়ার স্ক্রিন। স্ক্রিন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এই ভিতরের স্ক্রিনটা সিলেক্ট করেন। শেয়ার দেবো সিলেক্ট করে? হ্যাঁ, ভিতরের স্ক্রিনটা সিলেক্ট করে শেয়ার দেন। এখনো স্ক্রিন শেয়ার হয়নি। শেয়ার তো দিয়েছি ভাইয়া। এবার আসছে। জি, আপনি এবার পাওয়ার বিআই সফটওয়্যারটা আগে ওপেন করেন। আর ক্যামেরাগুলো অফ রাখবেন, আমরা সবাই ক্যামেরাগুলো অফ রাখবো। জি, কেউ কিছু বলতেছেন? হ্যাঁ ভাই, আমি ভাই জি ইমন। জি জি, বলো। হ্যাঁ, ভাই একটু সমস্যায় পড়ে গেছিলাম আর কি। আপনার ওই যে মানে ডাটা থেকে আর কি, আপনার ওই যে কোম্পানি থেকে, মানে কোম্পানির সিইও বা হচ্ছে ডিরেক্টর বা হচ্ছে সিটিও, যে কোনো একজনের মানে লিঙ্কডইন প্রোফাইল লিংক আর হচ্ছে নাম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আর হচ্ছে ফোন নাম্বার, এই চারটা জিনিস আর কি মানে আমরা বের করার চেষ্টা করতেছিলাম, কিন্তু বের করতে পারতেছি না ভাই, বুঝছেন? তো এটা নিয়ে একটু সমস্যার মধ্যে, মানে নামটা পাওয়া যায়, ঠিক আছে, আপনার ইয়েটা পাওয়া যায় নাম, আর হচ্ছে মানে সিইও নাকি হচ্ছে সিটিও, এই পদটা পাওয়া যায়, কিন্তু হচ্ছে ইয়াটা পাওয়া যায় না ভাই, এই যে ইমেলটা আর হচ্ছে ফোন নাম্বারটা পাওয়া যায় না, বা লিঙ্কডইনটাও পাওয়া যায় না। এক্ষেত্রে কি করতে পারি ভাই? কোম্পানি বা কোন ধরনের কোম্পানি এগুলা যেটাতে বের করার ট্রাই করতেছেন? মানে কোম্পানির লিস্ট আছে ভাই, ঠিক আছে, এখন সবাই চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে এটা সমস্যা হয়ে রয়েছে। কোম্পানির লিস্ট আছে, কোম্পানির নামও আছে, এমনকি হচ্ছে ওই যে কোম্পানি লিস্ট আসলে কি ধরনের সেটা কার বলেন। সার্ভিসিং বা রিপেয়ারিং এরকম কোম্পানি ভাইয়া? কিছু কিছু আমি বলি, কিছু কিছু আপনার লিস্ট আছে যাদের হচ্ছে এরা আসলে লিঙ্কডইন প্রোফাইল ব্যবহার করেন। আর লিঙ্কডইন প্রোফাইল না থাকার কারণে তাদের মূলত হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল বের করা যায় না, আর না থাকার কারণে ইমেলটাও বের করা যায় না। সো প্রবলেম হয়ে যায়, মানে লো কোয়ালিটির কিছু লিস্ট হলে এরকম হয়। লো কোয়ালিটির বলতে হচ্ছে কি যে যারা মূলত আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, বিশেষ করে দেখা যায় তারা আসলে এগুলোতে না। তো তারপর আপনি আমাকে এক্সেল ফাইলটা একটু দিয়ে দেখতে পারেন, আমি নিজে ট্রাই করে দেখতে পারি যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা। আপনি একটু কষ্ট করে এক্সেল, আমি একটা ইমেল দিচ্ছি, সেই ইমেলে এক্সেল ফাইলটা পাঠান এখনই।
ঠিক আছে ভাই। দিয়েছি, দেখেন এখনই পাঠান। ওনার স্ক্রিন শেয়ার দেখার পর আপনার ওইটা আমি দেখবো। ওকে ভাইয়া দেখা যাচ্ছে? জি, আপনি পাওয়ার বিআই তে যান ভাই, সফটওয়্যার পাওয়ার বিআই তে যান শামসুল ভাই, পাওয়ার বিআই তে যান। ভাইয়া শো মাই স্ক্রিন, এটা এখানে ক্লিক করব? হ্যাঁ করেন, সমস্যা নেই, হ্যালো, করেন, কোনো সমস্যা নেই। শামসুল ভাই, সমস্যা। জি, পাওয়ার বিআই সফটওয়্যারটা ওপেন করেন। ভাই কত দেখা যাচ্ছে? ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করেন। হ্যাঁ, যেভাবে এক্সপোর্ট করতে হয় সেভাবে এক্সপোর্ট করেন সবকিছুতে যান। মানে এই থেকে আগে দাঁড়ান, ফাইলটা আসতে দেন, আপনার পাওয়ার বিআইটা এখনো ক্লিয়ারলি ওপেন হয়নি। আপনার পিসি কনফিগারেশন তো আমি ভালোই দেখেছিলাম, কিন্তু এখন কেন এরকম হচ্ছে? মানে এটা, আচ্ছা গেট ডাটাতে ক্লিক করেন। আই কি চলে গেল? ভাই ইমেল করছেন? ইমন ভাই ইমেল করছেন? ইমন ভাই কি শুনতে পাচ্ছেন? উনিও তো মনে হয় নেই। এই কি আমার বলতেছেন? জি, আপনি কি দিয়েছেন, ইমেল করছেন? জি ইমন ভাই, আপনাকে বলতেছি, আপনি কি ইমেল করছেন আমাকে, সেটা আমি বলতেছি। হ্যাঁ ভাই করছি তো, কিন্তু হচ্ছে আমার এখান থেকে তো সেন্ড হয়েছে এরকম দেখাচ্ছে না। আমি আবার করার চেষ্টা করতেছি। ভাই মেলটা কই? এখন তো মেলটা দেখতেছি না। আপনি যে মেলটা দিলেন না ভাই, এখানে তো দেখেন না। চ্যাট বক্সে দেখতে পাচ্ছেন না? না না, মেলটা এখানে দেখতে পাচ্ছি না ইনবক্সে। আরেকবার একটু দিবেন ভাই। এই দেখেন, আরেকবার দিয়েছে। আচ্ছা একটা মিনিট।
ভাই দেখেন পাঠাই দিচ্ছি। ওকে। আর শামসুল ভাই কি আসছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের এই প্রবলেমটা দেখতেছি। মেল থেকে ডাউনলোড করে নিই, স্ক্রিন শেয়ার দিয়েছি। ভাই পাইছেন না? 1 মিনিট। স্প্যামে দেখি, ইনবক্সে তো পাইনি, স্প্যামে দেখি। স্প্যামেও তো নাই। আপনার ওইখান থেকে কি সেন্ট দেখাচ্ছে? মাত্র সেন্ড করলাম ভাই। আচ্ছা আচ্ছা ঠিক দাঁড়ান আছে, আমি সমস্যা নাই, আর দিতে হবে না, একটু ওয়েট করুন। এখন তো আসেনি। হ্যাঁ পাইছি, আসছে, হ্যাঁ ঠিক আছে। আমি একটু বুঝাই বলি তাইলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। মানে এই যে ডাটাগুলো, যে কোম্পানির ডাটাগুলো, এগুলা ভাই আমরাই বের করছি, ঠিক আছে? আহ তো কোম্পানির ডাটা, তারপর হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, এইসব কিছু। তো এখন ক্লায়েন্টকে ফাইলটা পাঠানোর পরে এখন হচ্ছে এই ক্লায়েন্টই হচ্ছে বলতেছে যে তুমি আমাকে এই কোম্পানিরই মানে যে কোনো সিইও বা সিটিও বা ডিরেক্টর, এরকম হচ্ছে ওনাদের নাম, আর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে লিঙ্কডইন, এটা ওই যে লিঙ্কডইন ইয়াটা, লিঙ্কটা, ঠিক আছে, এটা হচ্ছে দাও। তো এটা দিলে পরে এই কাজটা কমপ্লিট করে দিতে বললে আবার এই সেম ক্লায়েন্টই এই ডাটাগুলি আবার আমাদেরকে দিয়ে হচ্ছে আবার সিআরএম এ আর কি আপলোড করাবে, বুঝছেন? তো এখন এই ডাটাটাই আর কি খুঁজতেছিলাম আর করতেছিলাম এই কাজটা। বুঝতে পারছি, ঠিক আছে, আমি দাঁড়ান একটু। আচ্ছা এই ফাইলটাই তো, আচ্ছা আচ্ছা। আপনাদের হচ্ছে যারা এটা প্র্যাকটিস করছিলেন, লিড জেনারেশনে যারা কাজ করছিলেন বা দেখাই, আপনাদের তো লিড জেনারেশন আমি শিখিয়েছিলাম, সেখান থেকে কোনো মানে সেটা কোনোভাবে কাজে লাগছে কি? জাস্ট আমাকে একটু আগে আপনাদের এক্সপিরিয়েন্সটা বলতেন আর কি। ভাই কিছুটা কাজে লাগছে, ভাই এই কাজটা অ্যাকচুয়ালি আমরাই করছি। কিছুটা কাজে লাগছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কি ভাই, মানে প্রপার ইনফরমেশন পাওয়া যাচ্ছে না ভাই। আচ্ছা আচ্ছা, মানে ওদের পেজের ভাইয়া লিঙ্কডইন কোনো পেজই নাই, কোনো কিছুই নাই। তো আমি আবার কয়েকটার ক্ষেত্রে জেমিনিকে জিজ্ঞেস করছিলাম, তো আপনি যেটা বললেন ওখানে সেটাই লিখেছে যে ওনারা আসলে ওরকম ভাবে অ্যাক্টিভ না, ওরা লিঙ্কডইন প্রপারলি ইউজ করেন না। সমস্যা তো এখানে, যদি লিঙ্কডইন ইউজ না করে তাহলে তো আপনারা পাবেন না। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু লিড জেনারেশনের মেন কাজটাই করা হয় এরকম একটা ভাই, এরকম একটা লিঙ্কডইন সেম ইউজ কাজ করে। আমি এর আগেও ওর কাছ থেকে নিছিলাম, ঠিক আছে? কিন্তু হচ্ছে মানে আমি এরকম ভাবে হচ্ছে খুঁজা মানে সবকিছু পাই নাই, কিন্তু হচ্ছে মানে যেই যে ডাটাগুলো পাইছি ওগুলা ওরে সাবমিট করছিলাম, যেমন নাম, তারপর হচ্ছে পদবি, এইসব কিছু। কিন্তু ওই যে আমিও হচ্ছে আপনার ইয়া থেকে আপনার লিঙ্কডইনটা পাই নাই, আর হচ্ছে ফোন নাম্বারটা আর ইমেলটা হচ্ছে কয়েকটার পাইছি, কয়েকটার বের করতে পারিনি। পরে ওইটার জন্য ওর সাথে একটু ইয়ে হয়েছিল, বলছিল যে ঠিক আছে আমি তোমার বাংলাদেশেরই অন্য আরেকজনকে দিয়ে এই কাজটা করাই নিবো।
তো অন্য আরেকজন যদি দিয়ে করে, ও কেমনে জানি হচ্ছে ভাই সবগুলা ডাটা অ্যাকুরেট ভাবে বের করতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমি চেয়েছিলাম যে এখন এই ও কাজটা আমি ও আবার নেই। আমি বলি আমি বলি আমি বলি ও যে বের করতে পারে ওটা কি আপনি দেখছেন? হ্যাঁ ভাই, ফাইল তো আমার কাছেই আসে। ফাইল পরে আবার আমি সিআরএম এ আপলোড করি না, এই ফাইলের কাজ তো আবার আমি সিআরএম এ আপলোড করে দিই, তখন তো ও আমার যে কাছে ফাইলটা মেলগুলো আসে। ও যে মেলগুলো বের করে সেগুলো কি জিমেল নাকি কোম্পানি বিজনেস ইমেল থাকে? জিমেল, জিমেল দেয়, আউটলুক দেয়, এরকম দেয়, বেশিরভাগই জিমেল দেয়। জিমেল দিলেই তো ঝামেলা আছে ভাই, জিমেলেই তো ঝামেলা আছে, কারণ জিমেল হইতেছে মেক করা যায়, বানায় দেওয়া যায়। কারণ হচ্ছে কি জিমেলটা হইতেছে, জিমেলটা অনেক ক্লায়েন্টরা একসেপ্ট করতে চায় না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, 1 মিনিট। আর হচ্ছে আমি দেখি আপনার হচ্ছে এই ফাইলটার আগামী কয়েকটা ট্রাই করে দেখব যে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো ভালো, আর না পাওয়া গেলে হচ্ছে আসলে আর কোনো এখানে ওই অ্যাপোলোতেও যদি না বের করা যায় তাহলে আসলে কিছু করার নেই। আচ্ছা, কোথায় আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি, রানা সরকার ভাই কিছু ভাই বলবেন? রানা ভাই কিছু বলবেন? আচ্ছা, লিস্টের প্রথমে আসি। তাইলে কি ভাই ধরে নিবো, আর কোনো ওয়ে নাই না? দাঁড়ান আগে দেখি, আগে ট্রাই তো করে দেখি কোত্থেকে করব, মানে কত নাম্বার লিস্ট থেকে বা কোথায় থেকে করব, না এগুলোই? ভাই এখানে 745 ডাটা, ঠিক আছে। তো আমি কোথায় থেকে দেখবো? এক নাম্বার থেকে পারবেন আর কি, মানে স্টেট ওয়ান আচ্ছা, এই যে থেকে। এগুলোই তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাইয়া আসসালামু আলাইকুম, আমার ক্লাস শেষে একটু সময় দিন ভাইয়া। কি শামসুল ভাই বলতেছিলেন? হ্যাঁ, আমার ওই ক্লাস শেষের আগে একটু সময় দিন ভাইয়া, তখন আমাকে একটু দেখা দিন। আচ্ছা ঠিক আছে, দেব, সমস্যা নাই। ওকে, আসতেছে। আচ্ছা, টুম্বাতে ঝামেলা করতেছে না, আচ্ছা ঠিক আছে, কারণ ছোটখাটো কোম্পানি তো টুম্বা। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির নেম। আমাদের আছে হচ্ছে লিংডিং, এক্সরে, আচ্ছা ম্যানেজার।
না, এটাতে ডাটা নাই। এগুলো হচ্ছে মোর ক্লিক করে কন্টাক্ট ইনফোতে নাই। ওয়েবসাইটে যেহেতু এখানে আওয়ার স্টাফ টিম হচ্ছে ওনার, আর এখানে কি পাওয়া গেছে একই নাম না? হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে ব্যক্তির নাম পাইছি, তার লিঙ্কডইন প্রোফাইল পাইছি, এখন যেটা দরকার হচ্ছে ইমেল অ্যাড্রেস দরকার, তাই না? আচ্ছা, ইমেলটার জন্য হচ্ছে কি বলা যায়, দেখি তো, অ্যাপোলোতে যাই। তুই ফেসবুকে পাওয়া যাবে না স্যার? ফেসবুকে ইমেল পাওয়া যায় না, কোম্পানির ইমেল তো না, তো আমাদের লাগবে হচ্ছে ব্যক্তির ইমেল, বুঝছেন নাই? আচ্ছা, আরেকটা আছে হচ্ছে মেইল। মেইল মিটারে ট্রাই করছিলেন? না, এখানে নাই। ভাই একটা প্রশ্ন ছিল ভাই। হ্যালো বলেন বলেন, শুনতেছি। ভাই, ওই যে ইনডিডের যে হচ্ছে ইয়াটা থাকে, ওই যে মানে স্যালারি একটা অ্যামাউন্ট লেখা থাকে, ওইটা কি মান্থলি নাকি ভাই ইয়ারলি? এই জিনিসটা তো ঠিক বুঝলাম না। কোথায়? ওই যে ইনডিডের থেকে আমরা ডাটা গুলা বের করি না, ঠিক আছে? তো হ্যাঁ, হ্যাঁ, ওইখানে কিছু জব ফেসিলিটি দেওয়া থাকে না, বা জব ভ্যাকেন্সি খালি থাকে না? তো ওইখানে হ্যাঁ, ওইখানে হচ্ছে যে স্যালারিটা বলা থাকে, ওইটা কি হচ্ছে ইয়ারলি নাকি হচ্ছে ভাই মান্থলি স্যালারিটা দেয়? ইয়ারলি দেয় মানে সম্ভবত। হ্যাঁ, আমিও ভাই এইটাই ভাবছি, যে কারণ অ্যামাউন্টটা বড় তো, যে তোমার মান্থলি হওয়ার না, পসিবিলিটি ওরা নাই। বেশিরভাগ বাইরের দেশের কোম্পানিগুলো ইয়ারলি স্যালারি বেসিসে তারা লোক হায়ার করে থাকে। জি ভাই। ভাই, আচ্ছা, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, দেখি মানে ইন্ডিড নিয়ে একটু কাজ টাজ করবো ইনশাল্লাহ আপনার দিকে একটু আচ্ছা, ফ্রি হয়ে। আপনাদের হচ্ছে এই টোম্বাটা আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড রাখছে, টোম্বাটা ইউজ করে কেউ ট্রাই করবে না, কারণ টোম্বাতে বেটার একটা রেজাল্ট দেয়, আমি দেখেছি। ভাইয়া আহ, আমি ট্রাই করছি টোম্বাতে, মিলমিটরে দু একটা পাইলেও টোম্বাতে পাচ্ছি না কোনোতে। যদি না পান, আর তো কোনো অপশন তো আমি দেখতেছি না, কারণ এখানে তো লগ ইন সাকসেসফুল হয়েছে না। আচ্ছা, এক্সটেনশন কোথায় গেল? এক্সটেনশন ও টোম্বা এক্সটেনশন। ভাইয়া এক্সটেনশনের ক্ষেত্রে আমরা অ্যাপোলো আইও, লিডিকিউ, তারপর হচ্ছে ওই যে নেম টু ইমেল, তারপর কিন্ডো, আর হচ্ছে ওই যে মেলমিটর, আর হচ্ছে টোম্বা, এগুলো ইউজ করতেছি। এর বাইরে আর কোনো এক্সটেনশন আছে ভালো? এর বাইরে আর ভালো এক্সটেনশন বলতে অনেকে রকেট রিস এর কথা বলে, বাট ওগুলোতে বেটার রেজাল্ট, অ্যাকাউন্ট নট এলিজিবল ফর প্রি প্ল্যান। আমি ইউটিউব দিয়ে জুম ইনফোতেও ট্রাই করছি, জুম ইনফো থেকেও পাচ্ছি না। জুম ইনফো পেইড।
হ্যাঁ, ওইখানেও কোনোভাবে পাচ্ছি না। এটাতে তো আচ্ছা হলো না, দাঁড়ান। আচ্ছা, এখান থেকে পাইছি শুধুমাত্র ব্যক্তির ইনফরমেশন, বাট তার ইমেলটা মূলত হচ্ছে কি আমরা পাইনি, তাই তো? আচ্ছা, ইমেলটা যদি না পাই এই ক্ষেত্রে ওদের হচ্ছে এই ইমেলটা দেয়া আছে না, বাট হচ্ছে আমরা যদি ভাইয়া, ইমেল আর ফোন নাম্বার দুটাই কিন্তু লাগবে। ব্যক্তির ফোন নাম্বার কি বের করা পসিবল? আমরা অবশ্য ব্যক্তির ফোন নাম্বার, জি ভাইয়া, ব্যক্তির সরাসরি ফোন নাম্বার বের করা তো আসলে প্রি মেথডে পসিবল না। সেটাই ভাইয়া, ইমেলও পাচ্ছি না, হচ্ছে ফোন নাম্বার তো অ্যাপোলোতে পাইছিলাম একটু। অ্যাপোলোতে যেগুলো পাচ্ছেন তো পাচ্ছেনই, কিন্তু ফ্রিতে আসলে মেথড হিসেবে মানে কোনটা ইউজ Credit করলে card ভালো হয়? থেকে খাচ্ছে যদি পেইডের দিকে যাই, পেডের দিকে যদি যান, লুসা নামে একটা আছে, এটাতে হ্যাঁ এটাতে ফোন নাম্বার পাওয়া যায়, পার্সোনাল ফোন নাম্বার পাওয়া যায়, বাট এটা একটা কেমন ভাইয়া, অ্যামাউন্ট কেমন পেইডের ক্ষেত্রে? অ্যামাউন্ট প্রাইসিং এ গেলে বুঝতে পারবেন অ্যামাউন্ট কিরকম। প্রাইসিং এ যান, প্রাইসিং এ যাওয়ার পর এখানে আসেন, এই যে এখানে দেখেন আপনার ফ্রি প্ল্যান দেওয়া আছে, তারপর হচ্ছে স্টার্টার প্যাকেজ দেওয়া আছে। হ্যাঁ, তারা হচ্ছে আপনার সবকিছু দিয়ে রাখছে। এটা হচ্ছে ক্রেডিটের উপর আসলে এখানে চুজ চুজ প্ল্যানে ক্লিক করলে মেবি প্রাইসটা দেখাবে। আগে মেবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, তারপর প্রাইস দেখাবে। মান্থের জন্য নিতে কেমন খরচ হবে এটা? এটা আমি কখনো ইউজ করিনি, কিন্তু এই শুনছি এটা হচ্ছে পেইড। এই যে এখানে দেখেন আপনার মান্থলি $37, হ্যাঁ, আপনার ক্রেডিট দিবে মাত্র 4800 ক্রেডিট দিবে। 40 ক্রেডিট। আর এখানে প্রাইসিং এর বিষয়টা দেওয়া আছে যে মান্থলি, তারপরে মান্থলি আরেকটা প্যাকেজ, তো এখানে প্রাইসিং এর গুলো দেওয়া আছে। ফ্রিতে ক্রেডিট দেয়? ফ্রিতে দিবে আপনাকে হচ্ছে এখানে 40টা ক্রেডিট। 40টা দিয়ে ভাই কতটা বের করতে পারবো আনতে? 40টা দিয়ে 40টাই বের করতে পারবেন। ক্রেডিট মানে আপনার একটা ক্রেডিট মানে একটাই বের করতে পারবেন। ও ভাইয়া, যদি এইখানে যদি টেম্প মেল ইউজ করি কাজে দিবে? টেমপ্লেট কাজ করবে না, কাজ করলে তো হয়েছিলই কাজ, তাহলে তো আপনি যত খুশি তত ক্রিয়েট করতে পারতেন। তাহলে ভাই যদি হচ্ছে বাইরে থেকে মেল বাই করে নিই তাহলে কাজ হবে? বাইরের থেকে মেল বের করে বলতে হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যে আপনার ওয়ার্ক ইমেল, আর এখানে কন্টিনিউ গুগল আছে, কন্টিনিউ গুগলটা ক্লিক করে যদি আমি এখান থেকে একটা ইমেল সিলেক্ট করি, তারপর এখান থেকে কন্টিনিউ, পার্সোনাল জিমেল দিয়ে মেবি ক্রিয়েট করা যাবে কিনা। না, এরা বলতেছে ওয়ার্ক ইমেল দেওয়ার জন্য। মানে ওয়ার্ক ইমেল তো বুঝতেই পারতেছেন, যেগুলো হচ্ছে এই যে ডোমেইন দিয়ে আর কি বিজনেসে। আচ্ছা ভাই, তাহলে যদি এক ডোমেনের আন্ডারে যদি অনেকগুলো মেল হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? না, এক ডোমেনের আন্ডার অনেকগুলো মেল হলে তো সমস্যা হওয়ার কথা না, কারণ আর একাধিক ইউজার তো থাকতেই পারে, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এটা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, লুসাতে ফোন নাম্বার পাবেন, কারণ লুসাতে ফোন নাম্বারের জন্যই বেসিক্যালি যারা লিড জেনারেশনের কাজ করে তারা লুসাটা ফোন নাম্বারের জন্য আসলে রিকমেন্ডেড করে থাকে, যে আপনার হচ্ছে লুসাতে আপনার ফোন নাম্বারটা পাওয়া যায়, এটা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস। ফোন নাম্বার এবং মেল দুইটি তো পাওয়া যাবে না ভাই? মেল পাবেন, বাট ফোন নাম্বারটা মানে আমি বলতেছিলাম আলাদা ভাবে আর কি, মেল তো আপনি পাবেনই। হ্যাঁ। দেখি আর হচ্ছে টেম্পোরারি মেল দিয়ে লুসাতে কিছু করা যায় কিনা, মেবি যাওয়ার কথা না, কারণ ওরা খুব ভালোভাবে এগুলো আইপি করে রাখে, তো ওয়ার্ক ইমেল দিলাম, তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ও আবার ফোন নাম্বারও দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে।
1 লোয়ার কেস 1 নাম্বার তারপর 1 আবার 8 ক্যারেক্টার হচ্ছে না নিবে না, টেম্পোরারি ইমেল নিবে না, মানে ওই কোম্পানির মানে ওয়ার্ক ইমেলটা ভ্যালিড ইমেলই লাগবে। হ্যাঁ, যদি থাকে ট্রাই করে দেখে। আচ্ছা, আর হচ্ছে আমি এবার আগে আসি, এমনি নর্মালি আগে দেখি। অ্যাপোলোই করলাম না, অ্যাপোলোটা কোথায়? হ্যাঁ, নর্মালি তো ক্লায়েন্টরা @gmail.com-টা বেসিক্যালি একসেপ্ট করার কথা না, কারণ @gmail.com গুলো মেক করে দেয়া যায়, তৈরি করে দেয়া যায়। আসলে এগুলো বেশিরভাগ সময় ফেক হয়ে থাকে, মানে কারণ @gmail.com এর ইমেল আপনার কারো না কারো কাছে যাবেই, এই জন্য আসলে এটা তৈরি করে দেয় আসলে। ভাই তৈরি করে বলতে কোম্পানির নামের সাথে মিল রেখে যে কোনো একটা কিছু লিখে দেয় নাকি? তৈরি করে দেয় বলতে ধরেন ওর নাম হচ্ছে কি যে ডিমিটার, দেয়া না, ধরেন ডিমিটার Dimitar123 এরকম বানায় দেয়, বাট এটা তো ইললিগেল, কারণ ওইটা তো অথেন্টিক না। যেমন এটার কিন্তু আপনার ব্যক্তির নামও পাওয়া যাচ্ছে, ইমেলও পাওয়া যাচ্ছে, ফোন নাম্বার হচ্ছে, বিষয়টা হচ্ছে কি ফোন নাম্বার, এই সকল নাম্বার গুলোই মালিকের নাম্বারই থাকে বেশিরভাগ সময়, কারণ এগুলো ছোটখাটো কোম্পানি তো ওদের কাছে ফোন নাম্বার গুলো থাকে। তো আপনি এই নাম্বার গুলো আপনি তাদের কন্ট্যাক্ট নাম্বার হিসেবে দিয়ে দিতে পারেন। আর মালিকের নাম তো এখানে দেখা যাচ্ছে যে মর্গান রিচার্ড, আর এই যে তার ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা, আর এই হচ্ছে তার হচ্ছে কি ফোন নাম্বার। যেমন এই দ্বিতীয়টার বিষয়টার গেল এটা। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলের যে বিষয়টা থাকে, তাই না? লিঙ্কডইন প্রোফাইলটা যদি আমি এখান থেকে সার্চ করে দেখি, তার টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন মেবি থাকবে না, যদিও বা ওর লিঙ্কডইন, ওই ক্লায়েন্টের লিঙ্কডইন দিয়ে আসলে কোনো কাজ নাই। কারণ কি জানেন, কারণ ও মূলত হচ্ছে ওই ব্যক্তিকে রিচ করবে, ওই ইমেলটা হলেই হলো, লিঙ্কডইনটা আসলে দিয়েও তেমন কোনো কাজ করবে না। আপনি ইমেলটা দিতে পারলেও সে আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে, ইমেল আর নাম্বারটা আর কি। লিঙ্কডইন প্রোফাইল না থাকলে তো ইমেল কালেক্ট করাও ডিফিকাল্ট হয়ে যায়। না, এই যে কিছু কিছু ক্ষেত্রে ওয়েবসাইট থেকে যেমন বের করা যায়, যেমন এইটা বের করলাম, সেটার কথা বলতেছি। ওয়েবসাইট এগুলো ছোটখাটো কোম্পানি তো বেশিরভাগ সময় কি এদের কন্ট্যাক্ট আছে গেলে এখানে আপনি হচ্ছে ব্যক্তির মালিকের নাম টাম এগুলো পেতে পারেন। অনেক ছোটখাটো কোম্পানির ক্ষেত্রে এরকম হয় আর কি, কোথাও অ্যাবাউট আস বা কোথাও তারা তাদের হচ্ছে নাম টাম সব দিয়ে দেয়। হ্যাঁ, সার্ভিসেস হিস্ট্রিতে যেতে পারেন, এই সকল জায়গায় অনেক সময় কে এটা উদ্ভাবন করছে বা মালিকের নাম, এই যে দেখেন মালিকের নাম বা এই টাইপের কোনো কিছু থাকে আর কি। এই যে দেখেন মালিকের নাম লিখে আছে, হু ওন্ড। এখন কথা হচ্ছে এই ব্যক্তির আপনার কি লাগবে, এখানে আরেকজন নাম আছে মেকানিক রিমুভার, ও এটা একটা দিছে আর কি। এই ব্যক্তির লাগবে হচ্ছে আপনার কি ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসের জন্য কি করতে হবে, তখন আবার হচ্ছে চেষ্টা করতে হবে যে লিঙ্কডইন প্রোফাইল বের করা যায় কিনা, মনে হয় নাই, যেহেতু নাই কম্পোজে দেখি আরেকবার দিয়ে। লিঙ্কডইন প্রোফাইল পেলে একটা সময় গিয়ে দেখা যায় কি ইমেল বের করার প্রসেসটা দাঁড়ায়, কিন্তু লিঙ্কডইন প্রোফাইল না থাকলে আসলে 50% এগুলোতে পাওয়া যাবে না, কারণ লিঙ্কডইন যেহেতু না, এগুলোতে এমনিতেও পাওয়া যাবে না। আহ এখানে দিয়ে দেখি, সার্চ করে দেখি এগুলোতে কোনো মেইল আসে কিনা, মেইল আসবে না, স্বাভাবিক। কোথায় গেল কোম্পানিটা, এটা
আর তো কিছু নাই। সোমবার এক্সটেনশনে এই জায়গায় কি হয়, মানে ইমেল গুলো শো করে অনেক সময়, কিন্তু এখানে তো আমার তো মানে কানেক্টই হচ্ছে না, অ্যাকাউন্টে ব্যান করে রেখে দিচ্ছে। এখন কি হয়েছে, একটা সোর্স থেকে এটা পাইছে, তাই তো। আচ্ছা দেখি তো, দাঁড়ান এবার। এতে লিঙ্কডিন প্রোফাইলও নাই, ফেসবুক দেয়া আছে আর হচ্ছে টিকটক বা ইনস্টাগ্রাম দেয়া আছে। লিঙ্কডিন গুলোতে আসলে অ্যাক্টিভ হলে মানে লিস্ট গুলোর ডেটা গুলো পাওয়া যেত। লিঙ্কডইন আপনারা হচ্ছে কি বলে, মানে এখন ক্লায়েন্টকেও তো কিছু বলার অপশন নাই, কারণ হচ্ছে কি ক্লায়েন্ট তো এটা হচ্ছে লোগোটা কি মিললো না মিললো না। এই যে এটাও একটা প্রবলেম হয়ে যায়, দেখা যায় যে ওয়েবসাইটের সাথে লোগো যেটা পাই সেটা আবার লিঙ্কডইনে যে প্রোফাইলটাতে ওদের থাকে ওটার সাথে আবার মিলে না। তো কাছাকাছি হয়ে আবার ভিতরে খুঁজে থেকে দেখি যে না, আমার লোগো মিলে না, ওদের ওয়েবসাইটও মিলে না। তো না, খুবই হম হম, খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ঝামেলা ঝামেলা হয়ে যায় আর কি। উম, আরেকটা হচ্ছে কি আপনার জুম ইনফো ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে সার্চ দেই। মানে এভাবে আপনারা একটা কাজ করতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে আপনারা এভাবে সার্চ দিয়ে দেখতে পারেন, মানে সব ক্ষেত্রে যে পাবেন যে তা না, বাট আই থিঙ্ক কিছু কিছু ক্ষেত্রে এই এই সার্চিং মেথডটা দিন, জুম ইনফো প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, তখন কি হবে এখানে কিন্তু ব্যক্তির ডেটা পাওয়া যায়, মানে পার্সনের নেমটা পাওয়া যায়, জুম ইনফো ওয়েবসাইটের ইউআরএল। আমি জুম ইনফো দিয়ে তো সার্চ দিছি, এটা না, আচ্ছা আইটি কেয়ার না, এটা আসলো না। ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি এটা? না, এটা তো এটা না, এগুলো তো ইউকের, কিন্তু এগুলো তো ইউকের না। জুম ইনফোর পাশাপাশি আছে গ্লাসডোর, গ্লাসডোর থেকে সম্ভব না, আর কি আছে? না, আর কোনো ওয়ে নাই, আর কোনো ওয়ে নাই ভাই, এভাবেই দেখতে হবে, যা আছে টুলস এগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে যে কাউকে পাওয়া যায় কিনা। যদি তো পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে আপনার হচ্ছে কি সম্ভব না আসলে, দেন বায়ারকে আসলে বলতে হবে যে হচ্ছে আপনি আদার্স কোনো বাইরের কাছ থেকে জেনে নিতে গেলেও তো আবার ঝামেলা, কারণ তখন তো সে ভাববে যে কাজের বিষয়টা নিয়ে। লুসাটা তাহলে ট্রাই করে দেখেন যে লুসা থেকে কোনো সমাধান পান কিনা।
এছাড়া আর কোনো ওয়ে নেই। লগ ইনটা চলে যায় কেন তো করে? না, এটা এটা না। আচ্ছা, আরেকটা ভাবে করতে পারেন, apollo.io ওয়েবসাইটের একবার হোম পেজে যখন থাকবেন, এখানে কোম্পানির ওয়েবসাইট দিয়ে সার্চ করে করে আপনার দেখতে পারেন। এখানে সার্চ করবেন, সার্চ করার পর নিচের দিকে আসবে, এই যে এখানে থাকতে পারে, এখানে এগুলো না কিন্তু আবার, হ্যাঁ, নিচের দিকে কোম্পানি নাম আসে কিনা দেখবেন, এই যে যেমন এটা, এটা ক্লিক করবেন। যদিও বা এটার এমপ্লয়ি, এখানে নাম্বার অফ এমপ্লয়ি নাই, বাট অনেক সময় যে এখানে নিচের দিকে থাকবে, যদি থাকে তো ভালো। এইটাও একটা ভালো ওয়ে, মানে আপাতত অ্যাপোলোর ক্ষেত্রে আর কি। এভাবে ক্লিক করবেন, এই যে 13 জন এমপ্লয়ি আছে, সেই যে এদিকে আসবেন, অপারেশন ম্যানেজার, বিজনেস ওনার দিয়ে আছে। যদিও বা এগুলোর দেখেন একটারও ইমেল নাই, সমস্যা তো এখানে ইমেলও তো নাই এদের। ভ্যালিড ইমেলের কথা তো পরে, এখানে ইমেলই নাই তাদের। যাক, তাও তো এটার মাধ্যমে আপনার নাম, এমপ্লয়িজ না এটার, নো এমপ্লয়ি। এখানে 2 জন পাওয়া গেছে, 2 এমপ্লয়িজ এ ক্লিক করি, কোথায় গেল এমপ্লয়ি? ভাইয়া একটা একটু জানা ছিল, আমরা যখন গুগলে সিইও তারপরে হচ্ছে কোম্পানির নেম অ্যাড্রেস দিয়ে সার্চ করতেছি, হ্যাঁ, তখন হচ্ছে gov.uk নামে একটা অপশনে ওদের হচ্ছে কিছু ইনফরমেশন আসে কোম্পানির। সিইও পাওয়া যায় বা হচ্ছে ফাউন্ডার পাওয়া যায়, ডিরেক্টর পাওয়া ওয়েবসাইটের যায়। নামটা কি বললেন? ডট gov.uk ও আচ্ছা আচ্ছা, গভ ডট ডট, ইউকে। জি হ্যাঁ, এটার থেকে ইনফরমেশন নেওয়াটা কি হচ্ছে সেভ?
না, এখন কথা হচ্ছে এখানে এইটা আসলে ইউকের সরকারি ওয়েবসাইট আর কি। হ্যাঁ, এখানে জি। আপনার হচ্ছে মানে ইমেল পাবেন কিনা আমি জানি না। না, এখানে ইমেল পাই না, আমি শুধুমাত্র কোম্পানির হচ্ছে সিইও বা ফাউন্ডার, ওনাদের পজিশন আর হচ্ছে এটা পেয়েছিলাম, নামটা, ডিসিশনটা নিয়ে। না, এখান থেকে আসলে হবে না, মানে এখান থেকে এটাতেও হবে না। লিস্ট গুলো এত মানে নিচু টাইপের ইন্ডাস্ট্রি, মানে নিচু টাইপের বলতে হচ্ছে কোম্পানি গুলো ভালো, বাট হচ্ছে ব্যক্তিগুলো, পার্সন গুলো আসলে অ্যাক্টিভ না। যদি পার্সন গুলো আপনার হচ্ছে অ্যাক্টিভ থাকতো, এইটার পাওয়া গেছে, এইটার এই যে ইমেল আছে দেখাচ্ছে, তো আপনারা এইটার ইমেল বের করতে পারবেন ক্রেডিট ইউজ করে। যখন ইমেল বের করতে পারবেন, এগুলো ফোন নাম্বারও পাবেন। মানে একটু দেখতে হবে ম্যানুয়ালি আর কি যতগুলো পাওয়া যায়, তবে আপনি হয়তো বা 20 থেকে 30% পাবেন কিনা সন্দেহ। জি ভাইয়া, আমি 10টা সার্চ করে একটা পাইছি, এরকম হয়েছে। এরকমই আর কি। তাছাড়া যেমন এটার আবার ইমেল নাই, ব্যক্তির নাম আছে সব আছে, কিন্তু এখানে ইমেল নাই, মানে অ্যাপোলো এর ইমেল খুঁজে পায় নাই। এটার পাইছে। ভাইয়া তাইলে আমাদের দেশেরই মানে বাংলাদেশেরই ঠিক আছে, ও তো বললো আমার যে যাদেরকে দিয়ে কাজ করায় বাংলাদেশেরই আর কি মেম্বার গুলা, তাহলে ওরা কেমনে বের করে? আর ওরা যে বের করে না ভাইয়া, মনে করেন আমি তো ওর সাথে ওর অনেক ডাটার কাজ করছি না এর আগে, পরে তো দেখলাম যে ওইখানে ঠিক মানে কোম্পানির না মানে যে ইয়া আছে ওর নাম টাম সব অ্যাকুরেট থাকে, কোনো ভুল থাকে না। আচ্ছা, তাহলে ওরকম ওরা একটা কি ফাইল পেজ আমাকে একটু, কিনা ভাইয়া, পেজ একটু, গুলো থেকে মনে হয় নিতে পারবে। না না, একটু মেইলটা আমার মানে সরি, মেইলে হচ্ছে ওরকম একটা ফাইল আমাকে দিয়েন, আমি একটু দেখবো, যদি সম্ভব হয় এখনই দেন। বুঝতে পারলাম, যে আমিও চেক করে দেখি আমি বের করতে পারি কিনা ওগুলো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে একটু সময় দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠা দিয়ে আমাকে বললেন। হ্যাঁ, ওকে। আমি ক্লাসটা শুরু করি, আমাদের যে বিষয়টা ছিল এটা আপাতত এখানে থাকুক। পাঠানোর পর আমাকে জাস্ট একবার বলে দিন যে ভাই আমি ইমেল করে দিছি, তাহলে আমি চেক করে ক্লাসের মধ্যে যদি হয় তাহলে ভালো, আমরা চেক করে এখনই দেখবো। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে আমাদের হচ্ছে ইমেল অটোমেশন। হ্যাঁ, ইমেল অটোমেশন নিয়ে আমরা আজকে আমাদের প্রথম ক্লাস থাকবে, এবং হচ্ছে পরবর্তী ক্লাসে মূলত হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস থাকবে, যেখানে মূলত হচ্ছে আমরা আরো বিষয় কিছু কি আমরা জানবো। ওকে, ভাইয়া ইমেল। হোমওয়ার্ক দেখবেন বলছিলেন তো আগে। হ্যাঁ, এটা একটা কথা, হোমওয়ার্ক তো দেখার কথা ছিল। জি। হোমওয়ার্ক, জি, হ্যাঁ, হোমওয়ার্কটাও তো দেখতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আর আপনারা আহ, ওইটাও চেক করে দেখছেন ডাইনামিক হয় কিনা, আশা করি সবাই চেক করে দেখছেন। আচ্ছা, এগুলো কালার, এগুলো দেখছেন। টেক্সটের কালার গুলো, ব্ল্যাক কালার গুলো বেশি ভালো লাগে। হ্যাঁ, মানে এই যে ভিতরে যেগুলো আর কি সাব ক্যাটাগরি বা এগুলো, সো ব্ল্যাকটাই রাখবেন। বাট যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্টস থাকে আদার্স কোনো কালার, তাহলে সেটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ,
ওকে, আচ্ছা এটা হচ্ছেই করছেন আর কি, মানে ক্লিক করে দেন হচ্ছে স্ক্রিনশট নিয়েছেন, এর জন্য এরকম আসছে। এগুলো বর্ডার দিয়ে দিচ্ছেন না? আচ্ছা, আর এখানে ওকে ওকে, এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ সুন্দর আছে, এই স্ক্রিনশটটা দেখলে অনেক সুন্দর দেখা। ওকে, আপনাদের জাস্ট ইমেজ দেখে আমি ডিজাইনটা দেখতেছি, বাট ডাইনামিক যে বিষয়টা থাকে কিভাবে সেটা কাজ করে, এটা আশা করব আপনারা আপনাদের কাজের মধ্যে প্র্যাকটিস করছেন বা দেখছেন, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে করে দেখছেন। এখানে একটা বিষয় কি যে সাইজ গুলো আমাদের অ্যাকচুয়াল রাখতে পারলে সব থেকে ভালো। হ্যাঁ, বিশেষ করে এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে টাইটেলের যে ব্যাকগ্রাউন্ডে ফিল কালার গুলো দিচ্ছেন, সেটা এক একটা এক এক কালার না দিয়ে একটা কালারে ফোকাস করলে ডিজাইনটা আরো ভালো হবে। তবে কাজ ওকে আছে, সমস্যা নেই। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে করেছিলাম, এসেছে চেঞ্জ চেঞ্জ হয়ে এর ঠিক মাঝখানে আছে, আবার দেখা যাচ্ছে যে হয়তো পয়েন্টের কারণে মানে 7K ছিল, 8K ছিল, আমার 7K এসেছে আর কি, এতটুকু চেঞ্জ খালি দেখলাম একটার মধ্যে। মানে পয়েন্ট, জি বলেন। 7667 এরকম একটা থাকলে ওইটা ছিল, 8 হবে, ওইটা 8 হবে, 8। ওইটা শো করবে এইটা আর কি। কারণ কি, কারণ মূলত হচ্ছে আপনার ওই হাফের মানে পয়েন্টটা এখানে শো করে না আসলে, এই জন্য আর কি। ঠিক আছে, সমস্যা নেই।
হোয়াটসঅ্যাপ চেক প্লিজ। হোয়াটসঅ্যাপে না, এখানে যা দেয়ার এখানে দেন বা আনমিউট করে কথা বলেন ভাই। ওকে, ঠিক আছে। তো আমরা যেটা মূলত হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু জানবো সেটা মূলত হচ্ছে অটোমেশন। বিশেষ করে অটোমেশনের কথা যখন আসবে, সো অটোমেশনটা নিয়ে মূলত হচ্ছে কি আমরা জানবো। সো এখানে দেখেন, আচ্ছা আরেকটা পিডিএফ আমাদের থাকার কথা, আমি সেটা একটু দেখে নিই আগে। অটোমেশন রিলেটেড ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানোটেশন আর হচ্ছে এই টাইপের কিছু আছে। ইমেল অটোমেশন, অটোমেশন আচ্ছা নাই না, আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা সমস্যা নেই। তো অটোমেশনটা আসলে দেখেন কি বলতেছে, এআই অটোমেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করা হয়। তো অটোমেশন রিলেটেড সামথিং কিছু তো আছে, কারণ এর আগের ব্যাচে করিয়েছে। দাঁড়ায়, মানে ভালো একটা স্লাইড। অটোমেশন প্রেজেন্টেশন, আচ্ছা। তো যেটা আমরা বলতেছিলাম, প্রথম অটোমেশন, অটোমেশন মানেটা কি বোঝায়? অটোমেশন মানেটা হচ্ছে কি স্বয়ংক্রিয়ভাবে যে জিনিসটা করে। যখন সে এই অটোমেশনের সাথে এআই কথাটা যুক্ত হবে, তার মানে কি এই স্বয়ংক্রিয় কাজটা, মানে কাজটা করার জন্য যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে, তখন সেটা আরো চমৎকার ভাবে এবং ফাস্টলি কাজ করবে। যেমন অটো ইমেল রিপ্লাই দেয়া বা কোনো চ্যাটবট ক্রিয়েট করা বা ডেটা প্রসেসিং অটোমেশন, বিভিন্ন ধরনের অটোমেশন কি বর্তমানে তৈরি হয়। তো অটোমেশনের যখন কথা বলা হয় বা বিশেষ করে হচ্ছে এআই অটোমেশনের কথা যখন বলা হয়, তখন মূলত হচ্ছে আপনার কি এখানে দুইটা জিনিস এখানে যেমন বলা হয়, এআই এজেন্ট। এআই এজেন্ট একটা জিনিস আর এআই অটোমেশন আরেকটা জিনিস। এআই এজেন্ট একটা জিনিস আর এআই অটোমেশন আরেকটা জিনিস। এআই অটোমেশন কি প্রিডিফাইন্ড কোনো রুল অনুযায়ী কাজ করে, মানে আপনি আগে থেকে কোনো কিছু তাকে বলে দিয়ে রাখছেন, মানে এই জিনিসটা মেনটেন করে, লাইক হচ্ছে আমরা একটা ইমেল অটোমেশন আমরা তৈরি করব। সো ইমেল অটোমেশনটা কি হবে, যে আপনার কোনো একজন ব্যক্তিকে, আপনার নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে পার্সোনালাইজড আপনি ইমেল করবেন, সেটা অটোমেটিকলি ইমেল গুলো হবে, অটোমেটিকলি কি আপনার ইমেল গুলো হবে। এআই এজেন্টে কি নিজে সিদ্ধান্ত নিতে পারে, কনটেক্সট বুঝে কাজ করে। মানে কি এআই এজেন্ট আসলে কি, এআই এজেন্ট কি আপনার হচ্ছে এটা একটা পেইড একটা জিনিস, যেখানে মূলত হচ্ছে আপনার হোস্টিং কিনতে হয়, হোস্টিং কিনে তারপর মূলত হচ্ছে সেখানে আপনার লাইক এনিটেইন এর মাধ্যমে হোস্টিং কিনে তারপর সেখানে আপনার এজেন্ট ক্রিয়েট করে, এপিআই এর বিষয় আছে, সো সেখানে ট্রিগার ক্রিয়েট করে তারপর মূলত হচ্ছে একটা এজেন্ট বানানো হয়। এআই এজেন্টটা মূলত একটা ভার্চুয়াল এমপ্লয়ি বলা হয়। এআই এজেন্টকে কি বলা হয়? একজন ভার্চুয়াল এমপ্লয়ি, মানে একজন মানুষকে আপনি যখন এজ এ এমপ্লয়ি হিসেবে হায়ার করবেন, সে কি করবে? আপনার কাজ করবে। কিন্তু এআই এজেন্ট আপনার কোনো ধরনের রেস্ট না নিয়ে 24 ঘন্টা আপনার কি করবে? কাজ করবে। বর্তমান সময়ে অনেক কোম্পানিগুলো আপনার চ্যাটবট ইউজ করতেছে, বিভিন্ন এআই এজেন্টের মাধ্যমে চ্যাটবট ক্রিয়েট করে রাখতেছে। মানে কি, লাইক ই কমার্স একটা পেজ, মানে ওয়েবসাইট বা আপনি জাস্ট হচ্ছে পেজে বুস্ট করছে তারা, হ্যাঁ। তো বুস্টে আপনার হচ্ছে মেসেজের রিপ্লাই গুলো, যদি একজন মানুষ রিপ্লাই দেয়, তাকে অ্যাক্টিভ থাকতে হবে, তারপর রিপ্লাই দিতে হবে। কিন্তু বর্তমানে এআই এজেন্ট তৈরি করা যায়, একদম হুবহু মানুষের মতোই সে রিপ্লাই দিতে পারে, যদিও বা কিছু ভাষা দেখলে বোঝাই যায় যেটা একটা রোবট বা একটা এআই মেসেজ দিয়েছে, যারা ধরতে পারবে ধরতেই পারবে। কিন্তু ইনস্ট্যান্ট আপনার রিপ্লাই গুলো দেওয়া যায়। কি দেওয়া যায়? ইনস্ট্যান্ট আপনার রিপ্লাই গুলো দেওয়া যায়। তো এই ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের কারণে অনেকে আপনার এই এআই এজেন্টকে আসলে কি করতেছে? প্রেফার করতেছে।
এআই এজেন্টকে আপনার কি প্রেফার করতেছে, তারপর কি কনটেক্সট বুঝে কাজ করে। যেমন আপনি এআই এজেন্ট মানে ধরে একটা পেজে নক দিলেন যে এই প্রোডাক্টটা আছে কিনা, তখন এআই এজেন্ট তার ব্যাকগ্রাউন্ডের সকল সিআরএম বলেন বা সবকিছু চেক করে দেখবে এই সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা। যদি স্টকে অ্যাভেলেবেল থাকে দেন বলবে হ্যাঁ আছে, আর না থাকলে বলবে অ্যাভেলেবেল নাই। তো এখানে এক্সাম্পল হিসেবে অটোমেশন ইমেল সেন্ড আফটার ট্রিগার, মানে এটা আমরা দেখবো, ডেফিনেটলি এটা আমরা দেখবো যে আপনি কিভাবে একটা ইমেল সেন্ড করতে পারবেন। এখানে এবার এআই এজেন্ট কি সেগুলো লেখা আছে, তারপর এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, এআই এজেন্ট কিভাবে ব্যবহার করতে হয়, ইমেলের অটোমেশন রিপ্লাই, সেখানে অনেক কিছু আছে। এখানে আসেন এআই অটোমেশনের টুলস, কিছু এআই অটোমেশনের কিছু টুলস আছে, জ্যাপিয়ার আছে, মেক আছে, গুগল শিটস আছে, তারপরে জিমেল আছে, ওপেন এআই এপিআই আছে। বিভিন্ন ধরনের আপনার টুলস এর মাধ্যমে কানেক্ট করে আপনার অটোমেশন তৈরি করা হয়। ইমেল অটোমেশনটা আসলে কি? ইমেল অটোমেশন হলো এমন একটি সিস্টেম যেখানে অটোমেটিকলি ইমেল সেন্ড হয় ট্রিগার অনুযায়ী। কেউ ফর্ম ফিল আপ করলে ইমেল যায়, নিউ অর্ডার হলে কনফার্মেশন মেইল যায়। মানে কেউ আপনি একটি ফর্ম তৈরি করে রাখছেন, তো সেই ফর্ম এমনি ফর্মের আপনার হচ্ছে সেটিং থেকে অটোমেটিকলি আপনার ইমেল দেওয়া যায়, বাট আপনি কাস্টম বা পার্সোনালাইজড ইমেল কিন্তু আপনি সেখান থেকে তৈরি করতে পারতেছেন না। পার্সোনালাইজড ইমেল তৈরি করতে হলে আপনাকে হয়তোবা গুগল শিট কিংবা হচ্ছে বলা যায় হচ্ছে আপনার ইমেল অটোমেশন টুলস এর মাধ্যমে আপনাকে ক্রিয়েট করতে হবে। ইমেল অটোমেশন টুলস এর মাধ্যমে কি করতে হবে? আপনাকে ক্রিয়েট করতে হবে। যেখানে একজন ব্যক্তি যখন একটা ইমেল গুগল ফর্ম সাবমিট করবে, গুগল ফর্মে কি থাকে? গুগল ফর্মে থাকে আপনার হচ্ছে একটা ফর্ম যখন আমরা ক্রিয়েট করি তখন ব্যক্তির নাম আমরা মানে আপনি যদি কোনো ডেটা নিতে চান, তো ব্যক্তির নাম, তাদের হচ্ছে ফোন নাম্বার, তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে ফর্মটা সাবমিট করতে হয়। ওই যখন ব্যক্তির নামটা দেয় ওই নামে পার্সোনালাইজড আপনার ইমেল কি অটোমেটিকলি চলে যায়। ইমেল অটোমেশন কেন দরকার? টাইম সেভ করে, ম্যানুয়াল কাজ কমায়, ফাস্টার রেসপন্স, বিজনেস গ্রোথ বাড়ায়। দেখেন এখনো যদিও বা অনেকেই করে যারা জানে না, একটা কোম্পানি আপনার হচ্ছে ধরে নেন একটা সেমিনারের আয়োজন করবে, তো তারা হচ্ছে সেমিনার আয়োজন করবে, গুগল ফর্ম ক্রিয়েট করলো, যারা যারা সেমিনারে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা গুগল ফর্মটা সাবমিট করবে। ওই কোম্পানি যদি অটোমেশনের ব্যাপারে না জানে কি করবে তখন জানেন? ওই ফর্মের ডেটা নিয়ে, বিশেষ করে গুগল শিট থেকে ডেটাগুলো নিয়ে তারপর কি করবে? তারপর মূলত হচ্ছে আপনার ওই ব্যক্তিদেরকে ইমেল করবে, ওই ব্যক্তিদেরকে কি করবে? ইমেল করবে। ইমেল করে আপনার মূলত হচ্ছে কি মানে একটা একটা করে ইমেল করবে, তাও আবার আর যদি সিসি বা বিসিসি তে রেখে ইমেল দেয় তাহলে ইমেল করবে। কিন্তু এইটা কিন্তু আপনার পার্সোনালাইজড হচ্ছে না, আবার একজনকে কাজ করতে হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে, রেসপন্সটা কিন্তু ইনস্ট্যান্ট হলো না। যখন একজন ব্যক্তি গুগল ফর্ম সাবমিট করার সাথে সাথে অটোমেটিকলি রিপ্লাই পায়, এতে করে কি এটা ফাস্টার রেসপন্স হয়। আর যখন অটোমেটিকলি রিপ্লাই পায় বা একটা ইমেলটা দ্রুত চলে আসে, এইতে করে কি বিজনেসটা গ্রোথ আপনার বাড়ায়, ইনক্রিজ হয়। সো এই জন্য ইমেল অটোমেশনটা খুবই দরকার। তো আমরা জ্যাপিয়ারটা মূলত আসলে কি দেখব? জ্যাপিয়ারটা প্রোফাইল ক্রিয়েট করব, প্রোফাইল ক্রিয়েট করার পর এখানে মূলত হচ্ছে কি আমরা হচ্ছে অটোমেশনের কাজটা মূলত হচ্ছে কি করব। জ্যাপিয়ার একটি অটোমেশন টুল যে ডিফারেন্ট অ্যাপস কানেক্ট করে। জ্যাপিয়ারে আপনার প্রায় 9000-এর মতো বিভিন্ন ধরনের টুলস, 900-র মতো বিভিন্ন ধরনের টুলস আপনার কি কানেক্ট করা যায়। সো অ্যাজ এক্সাম্পল জ্যাপিয়ারে আমরা কি করব? একটা গুগল ফর্ম ক্রিয়েট করে সেই ফর্মটা কেউ সাবমিট করবে, দেন আমাদের জিমেল থেকে অটোমেটিকলি ইমেল সেন্ড হবে। সো ট্রিগার ক্রিয়েট করব, অ্যাকশন ক্রিয়েট করব, দেন অটোমেটিকলি কি আমাদের রিপ্লাইটা যাবে। তো এখানে দেখেন একটা জ্যাপিয়ারের এক্সাম্পল হিসেবে এখানে একটা জাস্ট কিছু কথা বলা আছে। তো চলেন আমরা মূলত হচ্ছে এখানে লাস্টের দিকে একটা জিনিস আছে,
ফাইবার লিড অটোমেশন, বায়ার মেসেজ দিল, ডেটা শিটে সেভ হলো, অটো ফলো আপ ইমেল গেল, সবকিছু অটোমেশন দিয়ে পসিবল। বিশেষ করে হচ্ছে যখন আমরা আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের কাজ করবো, কোনো মানে ফাইবারের ক্লায়েন্টের যখন আমরা লিডটা বের করব, তখন কিন্তু আমরা অটোমেশনের মাধ্যমে এগুলো অটোমেটিকলি কাজগুলো করে ফেলতে পারি। তো এবার আসেন আমরা জ্যাপিয়ারে চলে যাই। যদিও বা আমার অলরেডি জিমেল দিয়ে জ্যাপিয়ারে প্রোফাইল ক্রিয়েট করা আছে, তারপর আমি একটু ভিন্ন আরেকটা ইমেলে যাই। দেখি আগে এটাতে জ্যাপিয়ারে ইমেল ক্রিয়েট করা আছে। জ্যাপিয়ার, না এটাতে মনে হয় নাই। তাহলে আমি জ্যাপিয়ারে চলে যাই। এই যে নিচের রেজাল্টটা জাপিয়ার.com, এটাতে তো এখান থেকে মূলত সাইন আপে ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের সাইন আপ উইথ গুগল আছে, ওয়ার্ক ইমেল আছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমাদেরকে যেতে হবে। সো সাইন আপ উইথ গুগল আমরা দেব। তারপরে ইমেলটা সিলেক্ট করে দিব। কন্টিনিউ। এই হচ্ছে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। জ্যাপিয়ারে কি হয়ে গেল, আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। সো এখান থেকে মূলত হচ্ছে কি করতে হবে, আমাদেরকে মূলত হচ্ছে আপনার সকল কিছু তৈরি করতে হবে। বিশেষ করে হচ্ছে আপনার অটোমেশন বলেন, সবকিছু আমরা কি ক্রিয়েট করবো। সো এখান থেকে সে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের মূলত হচ্ছে যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে এখানে আমরা যদি ক্রিয়েট করি তাহলে মূলত হচ্ছে কি আমরা এখান থেকে অটোমেশন ক্রিয়েট করতে পারবো। সো প্লাসে ক্লিক করলাম, আমরা এই যে জ্যাপে ক্লিক করব। জ্যাপে ক্লিক করলে কি হবে, আমাদের এখানে অটোমেশনটার পেজটা চলে আসবে, যেখানে ট্রিগার থাকবে, অ্যাকশন থাকবে, সবকিছু। তবে এগুলো করার আগে আমাদের আগে গুগল ফর্ম ক্রিয়েট করতে হবে। সেই গুগল ফর্মটা গুগল শিটের সাথে কানেক্ট করতে হবে, তারপর গিয়ে মূলত হচ্ছে আমরা কি এখানে ক্রিয়েট করবো। সো আমরা অটোমেশনটা নেক্সট ক্লাসে দেখবো, ফুললি অটোমেট করা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো। আপনাদের যেটা কাজ থাকবে, জ্যাপিয়ারে আপনারা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন। প্রোফাইল ক্রিয়েট করার পর এটার স্ক্রিনশটটা আপনারা মূলত হচ্ছে কি আপলোড করে দিবেন আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে, আপলোড করে দিবেন আপনাদের অ্যাসাইনমেন্টের ফোল্ডারের মধ্যে। এটা কি ওই লিস্টটা? না, 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 এটা আগেরটাই। হ্যাঁ, আচ্ছা, একাধিকবার মেল আসছে না? আচ্ছা ঠিক আছে ইমন ভাই, তাহলে আপনাকে দিয়েন, আমি দেখবো আসলে ওনারা যেটার থেকে ডেটা বের করছে ওটা আমি একটু চেক করে দেখবো। আচ্ছা।
তো আপনাদের যেটা কাজ থাকবে কি, জ্যাপিয়ারে প্রোফাইল ক্রিয়েট করে এই প্রোফাইল পেজের স্ক্রিনশট দিবেন। প্রোফাইল পেজের কি করবেন আপনারা, স্ক্রিনশট দিবেন। তাহলে মূলত হচ্ছে কি আপনাদের জ্যাপিয়ারে প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা ফুললি অটোমেশনটা মূলত আসলে দেখব, যেখানে মূলত হচ্ছে আমাদের ইমেল অটোমেশনটা পুরোটাই দেখবো। আজকে আর এটা শুরু করলাম না, কারণ এটা শুরু করলে অনেকটা সময় লাগবে, যেহেতু শুরুর দিকে আমরা অন্য একটা বিষয় নিয়ে আমরা একটু সময় নিয়েছিলাম। সো নেক্সট ক্লাসে আমরা এটা কমপ্লিট করব। যদি কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমার ওইটা একটু স্ক্রিন শেয়ারটা একটু করে দাও। জি জি জি, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা রানা সরকার ভাই, হোয়াটসঅ্যাপ চেক প্লিজ বারবার বলতেছেন। আপনি একটু চ্যাট বক্সে এখানে বা আনমিউট করে কথা বলেন আমার সাথে। ওই এন্টার স্ক্রিন দেবো, হ্যাঁ তারপরে মাঝখানে স্ক্রিনের মাঝে ক্লিক করব। হ্যাঁ, তারপরে শেয়ারে ক্লিক করেন। আচ্ছা, করছি ভাইয়া। জি, পাওয়ার বিআই তে যান। ফরবিট, হ্যাঁ ভাইয়া আসছে। হ্যাঁ ব্ল্যাঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম প্রসেস, এগুলো তো সেম। হ্যাঁ ব্ল্যাঙ্ক রিপোর্টে যান। হ্যাঁ আসছে, আসার পরে গেট ডাটা, তারপর এক্সেল হ্যাঁ ওয়ার্কবুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক বক্সটা ক্লিক করবেন। আচ্ছা লিডে ক্লিক করলে চলে গেল কেন? আসেন পাওয়ার বিআই পেজে আসেন আবার। হ্যাঁ এইখানে এসে এইখানে আসছে ভাইয়া, এখানে এসে সমস্যাটা হচ্ছে, এখানে এসে ওরা অনেক এরকম নিচ্ছে, মানে লোড নিচ্ছে, পরে এখানে আর হচ্ছে না, ডাটাটা আপনার হচ্ছে না। বুঝতে পারছি, একটু ওয়েট করে দেখি।
ডাটা ট্যাবে আসেন তো, এই যে ডান পাশে ডাটা, ডান পাশের দিকে যে ডাটা লেখা আছে না, হ্যাঁ, এখানে ক্লিক করব। হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করার একটু ওয়েট করেন। আমি চলে আসছে। এখানে এসে এইভাবে এখন এসছে। বুঝতে পারছি। আপনার আসলে খুব স্লো আসলে মনে হচ্ছে, হয় নেটওয়ার্ক, আপনার ইন্টারনেট কানেকশন খুব স্লো। আবার চলে গেছে না উনি? এবি শিশির ভাই, আপনি একটু আনমিউট করে কথা বলেন। আপনি আগে আমাকে বলেন, আপনি কি পাওয়ার বিআই ডাউনলোড করছেন? আচ্ছা ঠিক আছে, আপনার মেবি শুনতে পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের অ্যাসাইনমেন্ট ইয়েস ভাই করছেন। আচ্ছা, ডাউনলোড করার পর যদি সেম ভাবে আসে তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। বড় করেন আগে, ওইটাকে আগে বড় করেন। ওইটা অতটুকু হয়ে আছে কেন, এটাকে ফুল স্ক্রিন করেন। হ্যাঁ, গেট ডাটা। লিঙ্ক থেকে কি আসে? লিঙ্ক দিয়ে এর আগে যে যে অ্যাসাইনমেন্টটা ছিল ওইটা কি আসে? গুগল থেকে বাংলাদেশ রিলিজন লিখে সার্চ দেন। আচ্ছা, এটা লিঙ্কটা দেন। বাংলাদেশ রিলিজন।
এটা তো আসছে, বড় করে নিচ্ছি, এটা আসছে আর এটা দেখতে হবে না। আচ্ছা, আপনি এটা মিনিমাইজ করুন, সবকিছু মিনিমাইজ করে মাই কম্পিউটারে আপনার অপারেটিং সিস্টেম কত বিট এটা একটু দেখি তো। মাই কম্পিউটার, হ্যাঁ, দিস পিসিতে যান। এখান থেকে যে কোনো ফাঁকা জায়গায়, এই যে ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় আসেন, রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ, প্রপার্টিসে যান। কোথায় দেখা দেখিও তো না। বিটটা কোথায় আছে, 32 বিট না 64 বিট, সেটা থাকে না, একটু উপরের দিকে যান তো। 64 বিট, কোথায় দেখলেন 64 বিট? হ্যাঁ, এই যে 64 বিট। 64 বিট থাকলে তো প্রবলেম হওয়ার কথা না। তো রেজলিউশন তো ভালোই আছে। হ্যাঁ, সবকিছুই তো ওকে আছে। আচ্ছা দাঁড়ান, আমি এই চ্যাট জিপিটি থেকে করেছি। আচ্ছা, আপনার মাইক্রোসফট এক্সেলটা কত বিটের? ভাইয়া, চলে, হ্যালো। জি বলেন। জি, আমার ওই পিসিতে ওই নাই তো, এই জন্য মোবাইল থেকে আবার জয়েন করলাম, তো কথা বলতে পারছিলাম না। তো ওইটা ওই ইয়া চাচ্ছে আর কি, সফটওয়্যার চাচ্ছে যে ইয়ে আছে ইয়া আর কি, পাওয়ার, এখানে যেমন অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন, এটা আপনি চাচ্ছে। ওই সেলস রিপোর্ট ওপেন করেন তো, সেলস রিপোর্ট ওপেন করেন তো, এক্সেল ফাইলটা যেটা দিয়েছি। জি, sales report। প্রবলেমটা এটাই হচ্ছে। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে সেভ অ্যাজ ফাইল এক্সিকিউট করেন। আচ্ছা, এক্সেল ফাইলটা আবার ওপেন করেন। জি, ওপেন করে। হ্যাঁ, এগুলো এটা বড় করেন, এক্সেল ফাইল বড় করেন, ফাইল থেকে সেভ অ্যাজ এ যান, ফাইল থেকে সেভ অ্যাজ, হ্যাঁ, সেভ অ্যাজ, হ্যাঁ, এটা ক্লিক করে কাটেন। এক্সেল ওয়ার্কবুক, এটা কত 2000 কততে সেভ হচ্ছে? এবার ওই দেন, এবার সেভ, এবার সেভ এবার দেন। তো হ্যাঁ, আচ্ছা, এবার এই ফাইলটা আপলোড করেন তো পাওয়ার বিআই তে, যেটা এইমাত্র সেভ দিলেন। কোথায় সেভ দিচ্ছেন খেয়াল করছেন? যে আবার ইয়ে দিচ্ছে অন্য আরেকটা, হ্যাঁ, অন্য আরেকটা জায়গায় সেভ দেন, যেন মনে থাকে। হ্যাঁ, ডেস্কটপে দিয়ে দেন। এবার আপলোড কমপ্লিট।
এখন তো হচ্ছে ভাইয়া ওই ওই প্রবলেমটা হয়েছে সেভ এজ যে এইটা করা হয়েছে আর কি ওইটা ওই বুঝতে পারছি, ওই আপনার এক্সেল এর ফরম্যাটটা অন্য ভার্সনে 97 থেকে দেওয়া হয়েছিল আর কি মনে হয়। ঠিক আছে, ওকে, এখন হবে, ঠিক আছে, কেটে দেন। Okay, Thank you. জি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসসালামু ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে হচ্ছে আমরা শেষ করব। আপনাদের আর কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে? শামসুল ভাই, আপনার এটা সমাধান কিন্তু স্ক্রিন দাও করতে মানে ব্যর্থ হয়েছি, কারণ আপনার মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলেন। এখন আছেন কিনা জানি না। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট আপনাদের অ্যাসাইন করে দিচ্ছি, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।